শুভ সকাল। ডমটেক ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের আজকের প্রোগ্রাম মুক্তবাক দ্বিতীয় এপিসোডে আমি আছি আপনাদের সাথে জেবা ইয়াসমিন বর্ষা। কেমন কাটছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা? কেমন উপভোগ করছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো। তবে আমার মতো কি আপনাদেরও প্রতিদিন রাতে লাইলাতুল গুজবের কারণে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে? আমরা জানবো এবং আপনাদেরকেও জানাবো। আমাদের সঙ্গে আজকে দুজন বক্তা উপস্থিত আছেন। প্রথম বক্তা আরেফিন জাহান, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং আমাদের দ্বিতীয় বক্তা রেজওয়ানুল ইসলাম, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রথমেই আমি আমাদের অনুষ্ঠানের প্রতিযোগীদের নম্বরের মানবন্টনটি আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের আজকের অনুষ্ঠানের নম্বর থাকছে টোটাল 50। তার মধ্যে 30 নম্বর থাকছে বিচারক মণ্ডলীদের জন্য, 10 নম্বর থাকছে উপস্থাপকের জন্য এবং 10 নম্বর থাকছে আপনাদের জন্য, অর্থাৎ দর্শকদের পজিটিভ মন্তব্যের উপর ভিত্তি করে আমাদেরকে প্রতিযোগীরা 10 নম্বর পাবেন। আমি প্রথমে আসব আমাদের প্রথম বক্তা আরফিন জাহানের কাছে। আচ্ছা আরফিন, সোশ্যাল মিডিয়ায় যে ভুল তথ্যগুলো ছড়াচ্ছে বা আমাদের যে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে, এসবের জন্য কি আমরা সোশ্যাল মিডিয়াকে দায়ী করব বা সোশ্যাল মিডিয়াকে দায়ী করাই কি আমাদের উচিত? আপনি কি মনে করেন? আমি মনে করি হ্যাঁ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোই দায়ী। কেননা বর্তমানের এই তথ্য প্রযুক্তির যুগে অধিকাংশ মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং এটিকে জীবনের একটি অংশ করে তুলেছে। সম্প্রতি জুলাই 2024 এর তথ্য অনুযায়ী সারা বিশ্বে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা 5.17 বিলিয়ন বা 517 কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার 63.7%। ভুল তথ্য ছড়ানো বলতে এমন এক যোগাযোগমূলক মাধ্যমকে বোঝায় যেখানে সমাজে ভুল, অসত্য, বিভ্রান্তিকর, মিথ্যা তথ্য ছড়ানো হয়, যার পেছনে ইচ্ছামূলকভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্য থাকতে পারে বা নাও পারে। যুক্তরাজ্যের 2 জন গবেষক গবেষণা করে বলেছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা প্রতিনিয়ত ভুল ও অসত্য তথ্যের শিকার। সাধারণভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 2 ধরনের অসত্য খবর ছড়িয়ে পড়ে। প্রথমটি হচ্ছে মিস ইনফরমেশন বা ভুল তথ্য, দ্বিতীয়টি হচ্ছে ডিসইনফরমেশন, গুজব বা রটনা। সম্প্রতি 1 নভেম্বর 2024 এর প্রথম আলোর এক প্রতিবেদনে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের 42% রাজনৈতিক, যার প্রধান লক্ষ্য ডক্টর ইউনূস ও শেখ হাসিনা। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্মগুলি 917টি ভুল তথ্য শনাক্ত করেছে। তার মধ্যে ধর্মীয় বিষয়ে ভুল তথ্য ছড়ানো হয়। আগস্টের শুরুতে রাজনৈতিক পরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা সংক্রান্ত ভুল তথ্য ছড়ানো হয়। ধর্ম বিষয়ে ভুল তথ্য ছড়ানো হয়। আগস্টের শুরুতে রাজনৈতিক পরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানো হয়, যেখানে পুরনো ছবি বা ঘটনার সাথে যুক্ত নয় এমন ছবি, ভিডিও ব্যবহার করা হয়। ধর্মীয় বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নামে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামেও মিথ্যা বিবৃতি ছড়ানো হয়। যেমন হজ ও ওমরার খরচ কমানো নিয়ে ধর্মীয় উপদেষ্টার বিবৃতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমের নামে ইসলামী রাষ্ট্রীয় পক্ষে বিবৃতি ছড়ানো হয়। ভিডিওর মাধ্যমে বেশি ভুল তথ্য ছড়ানো হয়। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফ্যাক্ট চেকাররা যতগুলো ভুল তথ্য শনাক্ত করেছে, এর মধ্যে 31% ভিডিওর মাধ্যমে, 27% ছবির মাধ্যমে এবং 19% গ্রাফিক কার্ডের মাধ্যমে ছড়িয়েছে। গ্রাফিক কার্ডের মাধ্যমে ছড়ানো ভুল তথ্যগুলোর 81%ই প্রাতিষ্ঠানিক গণমাধ্যমের নাম এবং লোগো নকল করা। এ ধরনের ভুল তথ্যের প্রায় অধিকাংশই রাজনীতি সংশ্লিষ্ট। এছাড়াও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এআই এর মাধ্যমে ব্যক্তিগত ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে সাধারণ মানুষকে হেয় করা হচ্ছে, সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে দায়ী করলে হবে না, এর ব্যবহারকারীরাই মূলত দায়ী। কারণ ব্যবহারকারী যেভাবে ব্যবহার করবে, ইতিবাচক ব্যবহার করলে ইতিবাচক
ফলাফল পাবো, আর নেতিবাচক কাজে ব্যবহার করলে নেতিবাচক ফলাফল আসবে। পরিশেষে বলতে পারি, ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দায়ী নয়, এর ব্যবহারকারীরা দায়ী। আমরা আমাদের প্রথম বক্তা আরফিন জাহানের কাছে অত্যন্ত তথ্যবহুল একটি উপস্থাপন শুনলাম এবং আমরা অত্যন্ত মনোমুগ্ধকর একটি উপস্থাপন আপনাদেরকেও শোনাতে পারলাম। হ্যাঁ, আরফিন জাহান ঠিকই বলেছেন যে সোশ্যাল মিডিয়া এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে, জাতিসংঘ থেকে শুরু করে আজকে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে আমাদের সোশ্যাল মিডিয়ার এই প্রোপাগান্ডাগুলো। আমরা যদি এই প্রোপাগান্ডাগুলো চেঞ্জ করতে না পারি বা আমাদের মধ্যে যদি আমরা এসব ঠিক করতে না পারি, তাহলে হয়তো একসময় সোশ্যাল মিডিয়াতে কোনো সঠিক তথ্য খুঁজেই পাওয়া যাবে না। সব তথ্যই হয়ে যাবে মিথ্যা, বিভ্রান্তিকর এবং প্রোপাগান্ডা বহুল একটি তথ্য। সুতরাং আমাদেরকে অবশ্যই সে বিষয়ে সচেতন হতে হবে এবং আমাদের সমাজ থেকে পারিবারিক বিষয়ে সর্বক্ষেত্রে সচেতনতা গড়ে তুলতে হবে। আমরা এখন আসবো আমাদের দ্বিতীয় বক্তা রেজওয়ানুল ইসলামের কাছে। আচ্ছা রেজওয়ান, আপনি আমাকে বলুন যে ভুল তথ্য বা এই যে প্রোপাগান্ডাগুলো আমাদের ছড়াচ্ছে সমাজে বা বিস্তার লাভ করছে, এটার জন্য আমরা কি আসলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে দায়ী করা উচিত হবে বলে আপনার মনে হয়? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডমটেক ডিবেটিং ক্লাবকে আজকের এত সুন্দর মুক্তবাগের একটা আয়োজন করার জন্য এবং আমাকে সেখানে কিছু আলোচনার সুযোগ দেওয়ার জন্য। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা ভুল তথ্য ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াকে দায়ী করতে পারি কি না। তো এর নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে সোশ্যাল মিডিয়া কী। আমরা জানি যে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকে তাদের মতামত শেয়ার করতে পারে। দিস ইজ আ ওপেন প্ল্যাটফর্ম। এখানে এমন একটি মুক্ত জায়গা যেখানে যে কেউ তার কথা বলতে পারে। তো আমাদের ডেইলি লাইফে এর ইউজ অনেক বেশি। আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সকল ধরনের তথ্য আমরা পেতে পারি। আমাদের তথ্যের জন্য আমাদেরকে সবসময় টিভির সামনে বসে থাকতে হবে না, টেলিভিশনের সামনে আমাদেরকে বসে থাকতে হয় না। তো সোশ্যাল মিডিয়া একদিকে যেমন তথ্য ছড়ানোর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করে, অপরদিকে এর সাথে সাথে কিছু ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে। তো ভুল তথ্য ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াকে এককভাবে দায়ী করা আসলে আমাদের ঠিক হবে না। এর পিছনে আমাদের ব্যবহারকারীদেরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সোশ্যাল মিডিয়াকে দায়ী করার প্রধান কারণ হিসাবে বলতে গেলে প্রধানত যে কারণটা আসে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমিক প্রভাব। তো সোশ্যাল মিডিয়া এমন কিছু অ্যালগরিদম ব্যবহার করে যেটা হচ্ছে ব্যবহারকারীর আগ্রহের ভিত্তিতে কন্টেন্ট শো করে এবং এদের প্রমোশনটা এমন হয় যে কোনো ব্যবহারকারী যে কন্টেন্ট একটু বেশিক্ষণ ধরে দেখবে এবং ওয়েবসাইটে বেশিক্ষণ ধরে থাকা নিয়ে তাদের হচ্ছে অ্যালগরিদম কাজ করে। এক্ষেত্রে দেখা যায় যে ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য যেগুলো হয় এগুলো না বেশি উত্তেজনাপূর্ণ বা জাঁকজমকপূর্ণ হয়, যে কারণে ব্যবহারকারীরা এতে অতি সহজে আকৃষ্ট হয় এবং এর ফলে যেটা হয় সেটা হইতেছে যে ভুল তথ্য বা গুজবগুলো অনেক তাড়াতাড়ি অনেক বড় একটা জনসংখ্যার কাছে, অনেক বড় একটা অ্যামাউন্টের লোক সংখ্যার কাছে এটা খুব সহজে পৌঁছে যায়, যার কারণে গুজবটা অনেক অতি সহজে ছড়া যায় এবং আমাদের সমাজের ব্যাপক প্রভাব পড়ে। আর দ্বিতীয়ত কারণ বলতে গেলে যেটা থাকে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ফ্যাক্ট চেকিং বিষয়টা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে যে কেউ তার মতামত শেয়ার করতে পারে। কিন্তু সমস্যা হইতেছে যে আমাদের সমাজে সবসময় কিছু দুষ্ট চক্র থাকে যারা উদ্দেশ্যপ্রণীতভাবেই আমাদের গুজব ছড়ানোর চেষ্টা করে চালিয়ে যায়। এটা হইতে পারে ব্যক্তিগত উদ্দেশ্যে, হইতে পারে অর্থনৈতিক উদ্দেশ্যে, হইতে পারে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। আমাদের সমাজে এমন কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে যারা তাদের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য তারা উদ্দেশ্যপ্রণীতভাবেই ভুল তথ্য ছড়ায় দেয় যাতে রাজনৈতিক অবস্থানটা আরও শক্তিশালী হতে পারে, তারা নিজের প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে চায়। তো এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে এইসব বিষয়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে আরও সচেতন হতে হবে। তো দ্বিতীয়ত বলতে গেলে যে কেন আমি বললাম যে সোশ্যাল মিডিয়াকে এককভাবে দায়ী করা উচিত না, তো এর পরিপ্রেক্ষিতে উচিত না বলতে গেলে যে সোশ্যাল মিডিয়া যেহেতু আমি বলতেছি যে এর পিছনে ব্যবহারকারীর কিছু দায়িত্ব রয়েছে। তো আমাদের সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম বা তথ্য আদান প্রদানের মাধ্যম। এটা নিজে থেকে কোনো তথ্য তৈরি করে না, এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যবহারকারীর তথ্য দিয়ে তৈরি। তো আমরা যেহেতু এটা ব্যবহার করতেছি, তো
এখানে তথ্য যে কোনো তথ্য শেয়ার করার জন্য এটা আমাদের নিজস্ব দায়িত্ব, যাতে আমাদের দ্বারা কোনো ভুল তথ্য আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়ায় না দিই। এবং আমাদেরকে যে কোনো তথ্য যখন আমাদের সামনে আসবে, আমাদের উচিত এই তথ্যকে ভেরিফাই করা, আমাদের এর অথেন্টিক সোর্স খুঁজে বের করতে হবে। আমাদেরকে এক কথায় বলতে গেলে সচেতন একটা নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে, যাতে আমাদের দ্বারা আমার আশেপাশের লোকজন বা আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে কেউ যেন এটা দ্বারা ক্ষতির সম্মুখীন না হয়। যেহেতু ভুল তথ্যগুলো খুব সহজেই ছড়ায় পড়তেছে, তাই আমাদেরকে এ নিয়ে আরও সচেতনমূলক কাজ করতে হবে। তারপর যেহেতু ভুল তথ্য আসলে এই সোশ্যাল মিডিয়াকে পুরোপুরি সোশ্যাল মিডিয়াকে পুরোপুরি কন্ট্রোল করতে গেলে একটা সমস্যা আছে, সেটা হইতেছে যে এটা পুরোপুরি যদি আমাদের এটাতে বিধিনিষেধ লাগাইতে চাই, তো তখন দেখা যায় যে আন্তর্জাতিক মহলে অনেক সমালোচনা তৈরি হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে যদি আমরা আমাদের নিজের বাকস্বাধীনতা প্রকাশ করতে না পারি, তখন ওইখানে যখন আমাদের অত্যাধিক নিয়ন্ত্রণ আরোপ করা হবে, তখন দেখা যায় যে এর ব্যবহারকারীর বাকস্বাধীনতা কিছুটা বিঘ্ন হবে। তো এজন্যই আমাদের উচিত না কোনো ভুল তথ্য ছড়ানো, এবং আমাদের সর্বোপরি এর বিষয়ে ভুল তথ্য থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা শুনলাম আমাদের দ্বিতীয় বক্তা রেজওয়ানুল ইসলামের অত্যন্ত সুন্দর পরিপাটি একটি গোছানো উপস্থাপন। হ্যাঁ, এটা সত্য যে সোশ্যাল মিডিয়াকে শুধুমাত্র আমরা দায়ী করতে পারি না, আমাদেরকে অবশ্যই নিজেদেরকেও দায়ী করতে হবে। কারণ সোশ্যাল মিডিয়া কখনো তথ্য নিজে ছড়ায় না, সোশ্যাল মিডিয়া থেকে তথ্য ছড়ায় আমাদের মতো আপনাদের মতো কিছু মানুষ। সুতরাং আমাদেরকে সোশ্যাল মিডিয়া তথ্য ছড়াতে বা শেয়ার করতে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে যে বিষয়টি সত্য নাকি মিথ্যা। যাচাই বাছাই করে দেখে যদি সত্য হয় তবেই আমরা সোশ্যাল মিডিয়া তথ্য ছড়াবো, অন্যথায় ছড়াবো না। আমরা চাই না আমাদের ভুল তথ্য সম্প্রচারের মাধ্যমে কেউ প্রতারণার শিকার হোক। আমি আবারও আসছি আরিফিন জাহানের কাছে। আচ্ছা আরিফিন জাহান, আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়াতে যে তথ্যগুলো ছড়াচ্ছে বা এই যে প্রপাগান্ডা, ভুল বিভ্রান্তিকর তথ্য আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে, এর প্রভাবে আমাদের সমাজে কি কি নেতিবাচক প্রভাব পড়ছে বলে আপনার মনে হয়? বিষয়টি আমাদেরকে ক্লিয়ার করবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো ভুল তথ্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমানে সোশ্যাল মিডিয়া যে কোনো সময় সমাজে তথ্যকে সহজলভ্য করে তুলছে এবং এই তথ্যের সাথে মানুষের বিশাল গোষ্ঠীকে সংযুক্ত করছে। সোশ্যাল মিডিয়া থেকে ছড়ানো ভুল তথ্য ইন্টারনেটের সমস্ত তথ্যের উপর বিশ্বাস হ্রাস করতে পারে। সম্প্রদায়, রাজনীতি, চিকিৎসা ক্ষেত্রে এবং আরও অনেক ক্ষেত্রে মানুষের বিশ্বাসকে প্রভাবিত করতে পারে। এই অবিশ্বাস গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষয় করতে পারে এবং নিউজ ইকোসিস্টেমকে দুর্বল করে দিতে পারে। ভুল তথ্য জীবনের সমস্ত দিককেই প্রভাবিত করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো ভুল তথ্য বর্তমানে আমাদের সঠিক তথ্য যাচাই করার ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষের মনে ভুল ধারণার সৃষ্টি হতে পারে। মানুষের জীবনে হুমকি আসতে পারে। সঠিক তথ্যের গুরুত্ব কমে যেতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্ব কমে যেতে পারে। এই ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ফলে কোনো মানুষ বুঝে ভালোভাবে না যাচাই বাছাই করে ফেসবুকের কোনো পোস্ট বা ইউটিউবের উস্কানিমূলক ভিডিও দেখে উত্তেজিত হয়ে অপরাধ করে ফেলে। ফলে সামাজিক সম্প্রীতি দেখা দেয় এবং সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলার ফলে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি হয় এবং বিশ্বাস উঠে যায় এবং কেউ কারো সাহায্যে এগিয়ে আসতে চায় না। এর ফলে সমাজে মানুষের মধ্যে সামাজিক বন্ধন আলগা হয়ে যায়। পরিশেষে বলতে পারি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো ভুল তথ্যের জন্য আমাদের মাঝে সত্য মিথ্যা তথ্যের পার্থক্য খুঁজতে যে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই এবং বিশ্বাস নামক জিনিসটাই উঠে যায়, যে কোনটি সত্য তথ্য কোনটি ভুল তথ্য এটা আমরা নির্ণয় করতে হিমশিম খেয়ে যাই। তাই বলতে পারি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো ভুল তথ্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। আমরা শুনলাম আমাদের প্রথম বক্তা আরফিন জাহানের কাছ থেকে তার মূল্যবান মন্তব্য এবং একটি সুন্দর পরিপাটি গোছানো উপস্থাপনা। আরফিন জাহান বলতে চেয়েছে সোশ্যাল মিডিয়ার যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে
তার জন্য আমাদের সমাজে অত্যন্ত ভয়ঙ্কর প্রভাব পড়ছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রভাব হচ্ছে বিশৃঙ্খলা। আমরা সোশ্যাল মিডিয়ার তথ্য কোনো কিছু যাচাই বাছাই না করে যে ভুল তথ্যের শিকার হচ্ছি, তার মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে, সমাজের মধ্যে, পারিবারিকভাবে এবং এক দেশ থেকে আরেক দেশের মধ্যে একটি ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অবশ্যই আমাদেরকে এই বিশৃঙ্খলা আটকাতে হবে এবং এর জন্য সুষ্ঠু পরিকল্পনা এবং সুষ্ঠু পদক্ষেপ নিতে হবে। আমরা আবারও কথা বলবো আমাদের দ্বিতীয় বক্তা রেজওয়ানুল ইসলামের সঙ্গে। আচ্ছা রেজওয়ান, তুমি আমাকে বলো, একজন শিক্ষার্থীর জায়গা থেকে আমাদের কি কি দায়িত্ব থাকতে পারে এই যে সোশ্যাল মিডিয়া বা এই যে আমাদের মধ্যে যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে, একজন শিক্ষার্থীর জায়গা থেকে কি কি রেসপন্সিবিলিটি থাকতে পারে এসব বন্ধ করতে? ধন্যবাদ আপুকে এত সুন্দর একটা কোশ্চেন আমাকে করার জন্য। তো ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে একজন শিক্ষার্থী অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে। যেমন কোনো একটা তথ্য ছড়ানোর আগে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে তাকে অবশ্যই তথ্যটা যাচাই করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া উচিত, যেন এর মাধ্যমে আর কোনো মানুষের কাছে গুজব ছড়ানো না হয়। এবং তাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, যে তাকে আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে তথ্যটা যেটা আমার কাছে আসলো, এটা কেন আসলো, কোথা থেকে আসলো, কিভাবে আসলো এবং এটার উৎসটা কি। যখন আমরা কোনো একটা নির্ভরযোগ্য উৎস থেকে কোনো তথ্য পাবো, কেবলমাত্র তখনই আমরা এটা আমার আশেপাশের মানুষজনের কাছে শেয়ার করতে পারি, যাতে তারাও এই বিষয়ে আরও সচেতন হতে পারে। তারপরে হচ্ছে নিজেকে মিডিয়া লিটারেট করা। মিডিয়া লিটারেট বলতে বোঝানো হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আমরা যেসব তথ্য দেখব, এটা যেন আমরা এইটুকু বিবেচনা করতে পারি যে কোনটা সঠিক কোনটা ভুল, এটা সম্পর্কে যেন আমরা ধারণা করতে পারি। এজন্য আমাদের নিজেকে মিডিয়া লিটারেট করতে হবে। এবং হচ্ছে শিক্ষার্থী হিসাবে বলতে গেলে আমাদেরকে মূলত হচ্ছে আমাদের স্কুল কলেজ বা আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে, এখানে আমাদের বন্ধুবান্ধব সহপাঠীদেরকে নিয়ে আমরা বিভিন্ন ছোটোখাটো সেমিনারের আয়োজন করতে পারি। তারপর হচ্ছে আমাদের স্কুল কলেজে বিভিন্ন ডিবেট ক্লাব আছে, যেহেতু ডিবেট ক্লাবে আমরা আমাদের গুজবের ব্যাপারে বিভিন্ন গুজবের টপিক নিয়ে আমরা বিতর্ক আয়োজন করে অন্যান্য শিক্ষার্থীদেরকে এই বিষয়ে সচেতন করতে পারি। দেন স্কুল কলেজ পর্যায়ে এই ধরনের উদ্যোগ নিলে আমাদের মনে হয় যে আমাদের স্টুডেন্টরা আরও আমাদের সামাজিক পরিবেশে অনেক ইফেক্টিভ একটা পরিবেশের সৃষ্টি করতে পারবে। তো হচ্ছে সর্বশেষ বলতে গেলে যে নিজেকে একটা ভালো উদাহরণ হিসেবে বা রোল মডেল হিসেবে আমরা উপস্থাপন করব। আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা যখন কোনো কিছু শেয়ার করব, তখন আমরা কোনো ভুল তথ্যকে শেয়ার না করে আমরা শুধু অথেন্টিক যে নিউজগুলো আমাদের কাছে আসবে, এটা আমরা সম্পর্কে নিজেও অভিহিত হব এবং অপরদেরকে এই সম্পর্কে সচেতন করব। তাহলে আমার মনে হয় যে সমাজের সচেতনতাটা আরেকটু বাড়বে। একজন শিক্ষার্থীর দায়িত্ব শুধুমাত্র নিজেকে নিজে তথ্য যাচাই করে নিজের কাছে রাখা না, এটা দিয়ে অন্যকে সচেতন করাটাও তার অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে। তো এভাবে আমরা নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করার মাধ্যমেও সমাজে ইতিবাচক পরিবর্তনে সাহায্য করতে পারি। তো আমাদের নিজেদের সচেতনতা এবং উদ্যোগই পারে সমাজে ভালো একটা পরিবেশের সৃষ্টি করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে। আমরা আমাদের দ্বিতীয় বক্তা রেজওয়ানুল ইসলামের কাছ থেকে অত্যন্ত সুন্দর একটি গোছানো উপস্থাপনা জানতে পারলাম। হ্যাঁ, এটা ঠিক বলেছেন রেজওয়ানুল, যে অবশ্যই আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে এবং আমাদের আশেপাশে বন্ধুবান্ধব, পরিবার সবাইকে সচেতন করতে হবে। আর এই সচেতনতা বৃদ্ধি করতে পারি আমরা বিভিন্ন ক্লাব, সংগঠন, সংস্থা এসবের মাধ্যমে, তেমন অবশ্যই আমাদের সর্বপ্রথম ব্যক্তি থেকে শুরু করতে হবে এই সচেতনতা। আমি যদি নিজে সচেতন না হই, তাহলে আমি আমার বন্ধুকেও সচেতন করতে পারবো না, আমার পরিবারকেও সচেতন করতে পারবো না। এক্ষেত্রে আমাদেরকে সবসময় সাহায্য করতে পারে আমাদের স্কুল কলেজে যে সংগঠনগুলো রয়েছে, সেই সব বিভিন্ন ক্লাব, এসব সংগঠনের মাধ্যমে আমরা আমাদের স্কুলের সমস্ত শিক্ষার্থীকে, ভার্সিটির শিক্ষার্থীদেরকে এবং বিভিন্ন সাধারণ জনগণকে বুঝিয়ে আমরা বোঝাতে পারি যে সব গুজব সবসময় শেয়ার করতে নেই, আগে আমাদেরকে যাচাই করতে হবে, তারপর শেয়ার করতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ার অনেক নেতিবাচক প্রভাব জানতে পারলাম। আচ্ছা আরফিন, আমাকে বলো যে সোশ্যাল মিডিয়ার এত নেতিবাচক প্রভাব যে রয়েছে, তাহলে কি আমরা সোশ্যাল মিডিয়াকে কখনো বিশ্বাসযোগ্য করতে পারবো না? সোশ্যাল মিডিয়াকে বিশ্বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের কি করা উচিত বলে আমি অত্যন্ত সংক্ষেপে আপনার কাছ থেকে এর উত্তরটি জানতে চাইব। বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মিডিয়ার সাথে জড়িত থেকে এবং ফ্যাক্ট চেকিং টুল ব্যবহার করার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার তথ্যগুলোর প্রতি আমরা বিশ্বাসযোগ্য হতে পারি। আমরা আবার আসলাম আমাদের দ্বিতীয় বক্তা রেজওয়ানুল ইসলামের কাছে। আচ্ছা রেজওয়ান, জেনজি বহুল সমালোচিত এবং আলোচিত,
আমরা সবাই জানি যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার সূর্য উদিত হয়েছে এই জেনজির হাত ধরে। তাহলে জেনজি যেখানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা আনতে পেরেছে, সেখানে কেন পারছে না আমাদের এই সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডা থেকে শুরু করে বিভ্রান্তিকর তথ্য এসব নির্মূল করতে? সমস্যাটা আসলে কোথায়? আপনার কাছে অত্যন্ত সংক্ষেপে এর উত্তরটি জানতে চাইব। জি আপু, আমরা জানি যে গত 5ই আগস্ট আমাদের জেনজির হাত ধরেই দেশে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের নতুন স্বাধীনতা সূচিত হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা যেটা হইতেছে যে আমি আলোচনার প্রথমের দিকেই বলে দিয়েছিলাম যে দিস ইজ আ ওপেন প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ তার বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারে এবং যে কেউ তার মত প্রকাশ করতে পারে। তো এখানে যদি আমরা তাদের মত প্রকাশে আমরা বাধা দিয়ে ফেলি, তখন তার বাক স্বাধীনতাটা কিছুটা ক্ষুণ্ণ হইতে পারে। যে কারণে আমরা তাদেরকে এখানে কঠোর ব্যবস্থা নিতে পারি না তাদের বিরুদ্ধে। যে কারণে আমাদের নিজেদেরকে সচেতন হইতে হবে, যেহেতু আমাদের বিভিন্ন সরকারি ওয়েবসাইট আছে যেখানে ফ্যাক্ট চেকার আছে। আমাদের ফ্যাক্ট চেকারের মাধ্যমে এবং আমরা যেটা করতে পারি যেটা হচ্ছে আমাদের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম আমাদের আশেপাশে পরিচালনা করতে পারি। আমাদের জেনজি আমরা সবাই একত্রিত হয়ে যেভাবে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালনা করেছিলাম, সেভাবে আমরা সকলে মিলে একসঙ্গে গুজবের বিরুদ্ধে আমরা এক হয়ে দাঁড়াইতে পারি এবং এর বিরুদ্ধে আমাদের আশেপাশের লোকজনের কাছে আমরা এটা নিয়ে সচেতনতা তৈরি করতে পারি। যেহেতু আমাদের এখন এটা একটা আধুনিক যুগে চলে আসছে, আমরা এখন বর্তমানে এআই চলে আসছে। তো এআইয়ের মাধ্যমে অনেক তথ্য আমরা বানাইতে পারি যেটা কাল্পনিক হয় কিন্তু দেখতে হুবহু বাস্তবের মতো লাগে। তো এই সব বিষয়গুলো দেখা যায় যে আমাদের যে বয়োজ্যেষ্ঠ লোকজন আছে তাদের কাছে এই জিনিসগুলো পরিচিত না। তো আমরা জেনজিরা যেটা পারি সেটা হচ্ছে যে এই নতুন যে জিনিসপত্রগুলো আমাদের আপডেট হচ্ছে, এগুলো সম্পর্কে আমাদের যে বয়োজ্যেষ্ঠ লোকজন আছে, আমাদের বাবা মা, আমাদের পরিবার, আশেপাশের যে লোকজন আছে তাদেরকে আমরা এইসব বিষয়ে আরও সচেতন করতে পারি এবং এভাবে আমরা কিছুটা হলেও এই আমাদের ভুল তথ্য বা বিভ্রান্তি ছড়ানো কিছুটা আমাদের সমাজে কমাইতে পারি এবং সমাজে একটা ভালো পরিবেশ তৈরি করতে পারি। আমরা রেজাউনুল ইসলামের কাছ থেকে তার অত্যন্ত সুন্দর একটি সংক্ষিপ্ত উত্তর জানতে পারলাম। 820 কোটি জনসংখ্যা নিয়ে আমাদের বর্তমান পৃথিবী, তার মধ্যে 500+ কোটি জনসংখ্যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। সুতরাং এই যে 500+ কোটি জনসংখ্যার বিভিন্ন মতামত, বিভিন্ন ধ্যান ধারণা এবং বিভিন্ন নীতি নৈতিকতার মানুষ আমাদের সোশ্যাল মিডিয়ায় রয়েছে। আমাদের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে যেমন বাক স্বাধীনতার অধিকার দিয়েছে, কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতা কিন্তু আমাদেরকে ভুল তথ্য ছড়ানোর মতো কোনো অধিকার দেয়নি। সুতরাং আমরা আমাদের বাক স্বাধীনতার অধিকার পেয়েছি সত্য, কিন্তু আমরা কখনো এটাকে ভুল তথ্য ছড়ানোর কাজে ব্যবহার করতে পারি না। আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো এক প্রোগ্রামে, নতুনভাবে, নতুন রূপে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।